আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জামিরুল ইসলাম, একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে ফাইবারের গিগ মার্কেটিং আমরা টুইটারে করতে পারি, অর্থাৎ আমরা টুইটার মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা প্রধানত যে আমাদের সার্ভিসটা প্রোভাইড করি ফাইবারে, তো সেখান থেকে আমরা কিন্তু গিগটা আমাদের মার্কেটিং করা খুবই দরকার। কারণ আমরা যখন একটা গিগ প্রপারলি মার্কেটিং করব, দেন সেখান থেকে ২টা ৩টা বিষয় আমরা প্রফিটেবল হব। ১ নাম্বার হচ্ছে আমরা যখন গিগটা বেশি বেশি করে মার্কেটিং করব, দেন আমরা সেই গিগের আন্ডার থেকে কি করতে পারি, ইমপ্রেশনটা বাড়বে, লাভ রিয়েক্টও বাড়তে পারে এবং ক্লিক পড়তে পারে এবং অর্ডার আমরা পেতে পারি। ঠিক আছে? তো এক পর্যায়ে দেখা যাবে যে দেখা যাবে আমার যদি অথবা আমাদের যদি টুইটার অ্যাকাউন্টটা যদি আস্তে আস্তে যদি গ্রো হয়, অনেক ধরনের ফলোয়ার যদি থাকে, তো একসময় দেখা যেতে পারে যদি আপনি একটা টার্গেটেড ক্লায়েন্ট পেতেও পারেন, তো যে ক্লায়েন্টটা আপনার জন্য লাইফ টাইম হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো এই জন্য আমি নট অনলি টুইটার বলছি না, আমি আপনি আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে, সরি সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, তারপর লিঙ্কডিন আছে, তো এগুলোতে মার্কেটিং করবেন। এগুলোতে আপনার প্রোফাইলটাকে বিল্ড আপ করবেন, ইনক্রিজ করবেন। ঠিক আছে? তো আজকের এই বিষয়ে আমরা শুধু টুইটার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো টুইটার মোটামুটি একটা হাই লেভেল সোশ্যাল মিডিয়া প্লেস বলা যেতে পারে, কারণ এখান থেকে আমরা বাংলাদেশ থেকে টুইটার খুব কমই ইউজ করে। টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তো এগুলো সবচেয়ে বেশিরভাগ ইউজ করে, ব্যবহার করে হচ্ছে আহ, বাংলাদেশ ছাড়া বিভিন্ন ধরনের উন্নত মানের যে কান্ট্রিগুলো আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, মানে সব ধরনের উন্নত মানের রাষ্ট্রগুলো, মানে বাইরের কান্ট্রিতে এই টুইটারটা সবচেয়ে বেশি ইউজ করে। সো এখানে যদি আমি যদি আমার সার্ভিসটা প্রোভাইড করি আর তারা যদি আমার এই সার্ভিসটা দেখে এবং আমার সার্ভিসটা যদি টার্গেটেড পার্সনের কাছে যদি পৌঁছায়, তাহলে কিন্তু আমি সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো। ঠিক আছে? তো এই জন্য যে কাজটা করতে হবে, আমরা প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা আপনাদের একটা টুইটারে একটা অ্যাকাউন্ট করবেন ফার্স্ট অফ অল। ওকে, আমি একটু দেখাচ্ছি। টুইটারে আমি গেলাম। আচ্ছা, তো এখানে আপনার প্রথম টুইটারে আসবেন। টুইটারে আমি জানি যে অনেকেরই মানে অ্যাকাউন্ট থাকার কথা। যদি আপনাদের অ্যাকাউন্ট যদি নাও করা থাকে, তাহলে আপনারা অবশ্যই টুইটারে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ফেসবুকে যেরকমভাবে অ্যাকাউন্ট করেন, সিম্পলি আপনি টুইটারও অ্যাকাউন্ট করতে পারবেন। এটা খুবই ইজি। এজ এ মার্কেটার হিসাবে অথবা অনলাইনে যারা কাজ করেন, তারা অবশ্যই এটা করতে পারবেন। ঠিক আছে? তো এই নিয়ে বেশি কিছু বলার নেই। সো আপনারা যে কাজটা করুন, আপনাদের ফাইবারের নামটার সাথে মিলিয়ে, মোটামুটি মিলিয়ে একটা নাম দিয়ে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? অ্যাকাউন্টটা করার পরে আপনার এখান থেকে প্রোফাইল যে অপশনটা আছে, এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমার এই ব্যানারটা দেওয়া হয়নি, সো আমি আপনাদেরকে বলছি, এখানে আপনারা একটা ব্যানার দিবেন। কি ব্যানার দিবেন? এখানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সেই সার্ভিসটা অনুযায়ী এবং আপনি কোন কোন সার্ভিস দিচ্ছেন, এরকম একটা ব্যানার এখানে সাজাবেন। হ্যাঁ, যে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওয়ার্ক অন ফাইবার, এরকম দিয়ে এখন নিচে সার্ভিসগুলো একের পরে ধাপের পর ধাপ আপনারা অনেকগুলো সার্ভিস দিবেন, যেগুলা আমরা যতগুলো গিগ আমরা পাবলিশ করি বা আপনি যে কাজগুলো পারেন, সবগুলো কাজ একে 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 করে এখানে একদম সিরিয়াল ওয়াইজ এখান থেকে সাজাবেন। ঠিক আছে? তো সাজানোর পরে এখানে একটা কি দিবেন, একটা পিকচার দিবেন, আপনার প্রফেশনাল একটা পিকচার দিবেন। দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা কিছুটা লিখবেন। এখানে বায়োটা লিখবেন। আমি এখানে যদি যাচ্ছি, তো এখানে যখন আমরা ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে এইখানে ক্লিক করলে এই যে অ্যাড ফটো। ওকে, তো এখানে যখন আমরা অ্যাড ফটোতে ক্লিক করব, দেন আমরা ফটো অ্যাড করতে পারবো। আর এখানে হচ্ছে আমরা আমাদের নামটা আমরা বসাতে পারবো। তারপর এখানে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের বায়োটা দিব। ঠিক আছে? তো আমি জাস্ট এক্সাম্পল আপনাদের জন্য এখানে দেখালাম। তো এখানে আমি মনে করুন মোটামুটি লিখলাম যে হাই ডিয়ার, I am a professional digital marketing expert, Facebook ads campaign, YouTube management, need you any service, you can unlock me or website visit। ঠিক আছে? তো এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমার ফাইবারের যে ওয়েবসাইটটা,
এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে চাইলে আপনারা আপনাদের লোকেশনটা দিতে পারেন। আমি যদি এখানে দিই বাংলাদেশ, তো এরকমভাবে আপনারা আপনাদের লোকেশনটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা কিন্তু পার্সোনাল, ঠিক আছে। তো এটা আমি প্রফেশনাল ভাবে সাজাবো, মানে অ্যাকাউন্টটা আপনারা প্রফেশনালি করতে পারেন। তো দেখি এখানে কোথাও ক্লিক করেছি কিনা। ওকে, তো এখান থেকে এডিট অপশন আসবো। আসার পরে যদি এখান থেকে নিচে আসি, সুইচ টু প্রফেশনাল, আপনারা এখান থেকে এসে আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে পারেন। প্রফেশনাল মানে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি কোনো একটা সার্ভিস দিচ্ছেন, তো এটাকে প্রফেশনাল বলা হয়, ঠিক আছে। যেটা মানে পেশাদারি, এটা একটা পেশাদারি অ্যাকাউন্ট। সো এখান থেকে আপনারা এটা করতে পারেন, দেখি হয় কিনা। তো এখানে এগ্রি টু কন্টিনিউ দিলাম, আচ্ছা ঠিক আছে। তো প্রফেশনাল অ্যাকাউন্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা যে কাজটা করব, এখান থেকে আসার পরে সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে। মানে যেহেতু এটা পেশাদারি অ্যাকাউন্ট, এটা কোন পেশার অ্যাকাউন্ট হবে। তো এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে। এখানে ড্যান্স আছে, ইভেন্ট ভেন্যু আছে, ড্যান্সের নাইট ক্লাব অটোমেশন। তো আমি সার্চ করে দেখি যে আমরা আমাদের টার্গেটকৃত এটা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, এখানে পেয়েছি যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এজেন্সি। ওকে, এইটা আমরা দিতে পারি, অথবা এখান থেকে নিচে আর কোনো কিছু আছে কিনা একটু দেখতে পারি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, মিউজিশিয়ান আছে। সো আমি যেটা দিয়েছি এটাই মনে হয় বেস্ট ফর আস। তো এখান থেকে এটা যখন আমরা টিক মার্ক দেবো, দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, তো এটা হচ্ছে বিজনেস। আচ্ছা, এখানে আছে ক্রিয়েটার্স, যে এখানে বিজনেসে দিলাম। সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টটা কিসের জন্য, এটা বিজনেসের জন্য। সো এখান থেকে বিজনেস সিলেক্ট করার পরে এটা আমরা সেভ দিয়ে দেবো। দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন প্রফেশনাল হয়েছে। twitter.com i professional। ওকে, ওকে।